মুসলিম শরীফ হাদিস নম্বর 1977 عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشرة وأراد بعضكم أن يضحي فلا يمس من شعره আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা দাখালাল আশরা, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন শুরু হয়ে যাবে, জিলহজ মাসের, তার মানে আজকে সন্ধ্যার পর থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। ওয়া আরাদা বা'দুকুম আন ইউদাহা, আর যদি কেহ কুরবানি করার ইচ্ছা করে, কুরবানি করার কি করে ইচ্ছা করে, অর্থাৎ কুরবানি করার সব তৈয়ারি তার হয়ে গেছে, ফালা ইয়ামাসসা মিন শারিহি, তাহলে সে যেন তার শরীরের কোনো পশম না কাটে, ওয়া বাশারাহু শাইয়ান, এবং তার শরীরের কিছু যেন সে কি না করে, না কাটে, এমনকি নখও যেন না কাটে। ওয়া ফি রিওয়ায়াতিন, আরেক বর্ণনার মধ্যে আসছে, ফালা ইয়াখুযান্না শারান ওয়ালা ইয়াকলিমান্না জুফরান, রাসূল বলেন সে যেন তার শরীরের কিছু মাইনাস করে, না কাটে, আর তার হাতের পায়ের নখগুলো যেন এই 10 দিন না কাটে। এটা যে কুরবানি করবে তার জন্য মাসালা। আর যার কুরবানি ওয়াজিব না, কুরবানি করতে পারে নাই, গরিব মানুষ, তো তার জন্য কি এইরকম আমল করলে তার আমল নামায় একটা কুরবানি করা সব আল্লাহ পাক তার লিখে দেবেন। কথা কি বুঝে আসছে? এই একটা আমল। তাহলে আজকে মাগরিবের আগে আগেই পরিষ্কার করে ফেলাইতে হবে, যেখানে যা পশম আছে বা কি বলে নখ আছে, যা পরিষ্কার করার দরকার শরীরের মধ্যে, এগুলো আজকে এর আগে আগে, সন্ধ্যার আগে আগে পরিষ্কার করতে হবে। 10 দিনের হাত দেওয়া যাবে না। কুরবানি করে তারপরে কি করবে, নখ পরিষ্কার কাটবে, বা যে মানে কি বলে আর দাড়ি মোছ যেখানে যা কাটার দরকার কাটবে। আরেকটা আমল হলো যে আমলটি, যে জিলহজ মাসের প্রথম থেকে 10 দিন অর্থাৎ কুরবানির করা পর্যন্ত যদি কেউ রোজা রাখে, তা প্রত্যেকটা রোজার পরিবর্তে আল্লাহ পাক 1 বছরের করে রোজা রাখার সব আল্লাহ তার আমলনামায় লিখে দেবেন। তিরমিজি শরীফ হাদিস নম্বর 758, ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 1728 নম্বর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর কাছে কোনো ইবাদত এত প্রিয় না জিলহজের প্রথম 10 দিনের থেকে। প্রথম 10 দিনে যে আমল করবে, এই আমল এই 10 দিনের মধ্যে ফরজ বাদে নফল ইবাদতের মধ্যে আর কোন ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। সেটা হলো কি, ইয়াদিলু বিসিয়ামি কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। আল্লাহ রাসূল বলেন যে এই জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ 9টা রোজা, এই একটা করে রোজা রাখবে তো আল্লাহ পাক তার আমল নামায় 1 বছরের রোজা রাখার সব লিখে দেবে। রাখেন না রাখেন বলা কর্তব্য আমাদের, রাখতে পারলে তো অনেক ভালো। রোজা রাখলে কয় বছরের সব? সবাই জোরে বলেন, 1 বছরের সব। 9টা রোজা রাখলে 9 বছরের সব। সুবহানাল্লাহ। তাহলে আপনারাও রাখার চেষ্টা করেন, বাড়িতে মা বোন যারা আছে তাদেরকেও রাখার চেষ্টা করাবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমার ফ্যামিলিতে আমি গতকাল রাত্রেই আলোচনা করেছি, ইনশাআল্লাহ সবাই বলেছে বাচ্চাগুলো বাদে সবাই মানে রোজা রাখবে। আল্লাহ পাক কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আগামী যে 9 বছর বাঁচবো, এই সিকিউরিটি কি আছে? মসজিদ থেকে যে বাইর হয়ে বাড়ি পর্যন্ত জীবিত হয়ে যাব, এই সিকিউরিটি কি আমাদের কাছে আছে? তাহলে এতটুকু নিয়ত যদি কেউ করে যে আমি এই রোজা রাখবো, এই জিলহজ মাসের 9টা রোজা অবশ্যই আমি রাখবো,
এখন যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক তার আমলনামায় একটা রোজার পরিবর্তে 1 বছরের ইবাদতের সওয়াব লিখে দেবেন। রোজা রাখার সওয়াব। রাসূল আরো বলেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতিল কদরি। আর এই লাইলাতুল কদর এই জিলহজ মাসের এই রাত্রে 10 তারিখের এই 10 দিন এই রাত্রে যদি কেউ ইবাদত করে, সমর্থনের মধ্যে ইবাদত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কিছু নফল নামাজ পড়ে, কিছু কোরআন শরীফ পড়ে, কিছু দুরূদ পড়ে, আবার ঘুমায় যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদরে ইবাদত করলে পরে যে সওয়াব, একটা রাত্রে ইবাদত করলে পরে সেই সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে রাত পাচ্ছি আমরা কয়টা? কুরবানির দিন পর্যন্ত 10টা। কয় রাত? 10টা। তাহলে 10 দিন ইবাদত করলে পরে লাইলাতুল কদরের 10 বছরের লাইলাতুল কদর পাবে। আর পাবে কিনা তার সন্দেহ। তো সে কিভাবে ওই লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেবে।